যেহেতু আমি পড়াশোনা করছি, একজন স্টুডেন্ট হয়ে এই বিজনেসটা করা কিন্তু অনেক বেশি টাফ একটা ব্যাপার। পড়াশোনার পাশাপাশি ব্যবসাটা আমার করতে হয়। বাবু, জি ভাইয়া। আপনাকে মাছের দোকানটা দিলে কিভাবে এই জায়গায় আসতে হয়েছে বলেন তো? এই দোকানের জার্নিটা যদি আমি একটু বলি আপনাদেরকে, এটা আসলে খুবই কষ্ট করে শুরু করা হয়েছিল। আসলে চাকরি বাকরি করলে ম্যাক্সিমাম বেতন কত পাবো, যেহেতু অনার্স করতেছি হয়তো 15 থেকে 20 হাজার টাকা, এর বেশি পাবো না। তো আসলে চিন্তা করলাম যে আসলে আমি চাকরি না করে একটা ব্যবসা করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার নিজেও চলতে পারবো, প্লাস পাশাপাশি অনেকগুলো পরিবার তাদের চালাতে পারবে তাদের পরিবারকে। তো ওই জায়গা থেকে আমার ছোট একটা দোকান দিয়ে শুরু করেছিলাম ওই কর্নারে। ওইখান থেকে আসলে এই পর্যন্ত আসা, 2টা হাঁসের মাংস এবং অল্প কিছু চালের গুঁড়ি নিয়ে রাস্তার পাশে বসেছিলাম। ওইখান থেকে আসলে প্রায় 3 থেকে 4 দিনের মতো আমার সেল হয়েছিল। ধরতে গেলে প্রথম 3 দিন সেল হয়েছিল 200 টাকা করে। তো আমি লাস্টে ভেবেছিলাম যে পরের দিন আমি আসবো না। তো ভাবলাম যে আসলে যাই, তারপরে যাই, আর যেহেতু উদ্যোগ নিয়েছি তো যেতে হবে, আসলে কিছু হওয়া যাবে না। তো ওই জায়গা থেকে আসলে আমি মানে ব্যবসাটা একটু বড় করলাম। করার পর আসলে এই পর্যন্ত আসা, আর এই এতগুলো বিজনেস হ্যান্ডেল করা, মানে এই বড় একটা বিজনেস হ্যান্ডেল করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যেহেতু আমি পড়াশোনা করছি, একজন স্টুডেন্ট হয়ে এই বিজনেসটা করা কিন্তু অনেক বেশি টাফ একটা ব্যাপার। পড়াশোনার পাশাপাশি ব্যবসাটা আমার করতে হয়। এবং আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা এবং দোয়ায় খুব ভালো চলতেছে। তো জার্নিটা খুব কষ্ট ছিল এবং অনেক বেশি হার্ড ওয়ার্কিং ছিল। ওই জায়গা থেকে আসলে এখানে আসা। আমি বলবো সবাইকে, যদি অনেক বেশি কঠোর পরিশ্রমী হতে পারে তাহলে ব্যবসা করতে হবে, আদারওয়াইজ পারবে না। যদি কঠোর পরিশ্রমী হতে পারে তাহলে ব্যবসা করতে পারে, এতটুকুই বলবো সবাইকে। কয়টা স্টেপ আপনার এখানে? আমার এখানে আমার যেহেতু আলহামদুলিল্লাহ এখন 4টা দোকান, 4টা দোকানের সব মিলিয়ে 35 জনের মতো স্টাফ আছে। তো এই স্টাফগুলো আমার আন্ডারে কাজ করছে। আমি আমার পড়াশোনা খরচ চালাচ্ছি, পাশাপাশি তারা তাদের ফ্যামিলিকে চালাচ্ছে, নিজেদের পড়াশোনা করতেছে। আমার এখানে এরকম আছে যারা পড়াশোনা করছে, এরকম স্টুডেন্টও আছে, ইন্টারে পড়ে, এরকম আছে ক্লাস 10-এ পড়ে, যে কিনা হচ্ছে বিকালের পর থেকে আসে, এসে আমার এখানে ডিউটি করে। তো আমার এই জিনিসগুলো আমি খুব ভালো লাগে, মানে আমার ভালো লাগে। আর যেহেতু আমি রান্না বান্না নিজে করি, আমার কোনো আলাদা শেফ লাগে না বা রান্নার বাবুর্চি লাগে না, নিজে রান্না বান্না সবগুলো কমপ্লিট করি। তো আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। এখন ভাইয়া 4 দোকানে শুক্র শনিবার ছাড়া আপনার 60টা যায়, আর শুক্রবার আপনার হচ্ছে 100টা প্লাস যায় আলহামদুলিল্লাহ। মানে প্রথম দিকে কয়টা হাত বিক্রি করতেন? প্রথম দিকে আমার তো প্রায় 2টা হাঁস দিয়ে শুরু করেছিলাম, তারপর আমি প্রায় 10টার মতো, লাস্ট আমি 10টা সেল করেছি। এরকম করতে করতে বাড়াতে বাড়াতে এই পর্যন্ত আসলে এই পর্যন্ত আসা। এখন মানে শুক্রবারে 100 হাত শুক্রবারে 100 যায়, রেগুলার 60টার মতো যায় এখন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে কি আপনি সাফল্য? হ্যাঁ জি, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমি সফল হতে পেরেছি। এখনো হতে পারিনি, আরো বাকি আছে, কারণ আমার অনেকগুলো স্টাফ, সবার বেতন দিতে হয়। তারপর হচ্ছে আমি ওরকম লাভ করি না, যেটা আপনারা জানবেন। আমি দেশে আসলে আপনাদেরকে সবাইকে দেই হচ্ছে 6 পিস। অন্য অন্য জায়গায় আপনারা 5 পিস পেয়ে থাকবেন, আমি 6 পিস দেই। আর ঝোল থাকে আনলিমিটেড, আমি সীমিত লাভ করি। 6 পিস পাবেন 250 টাকায়। তো আমি অনেক বেশি সীমিত লাভ করি। আপু, আপনি ক্যামেরা দিকে তাকান নিলে এটাই হ্যাঁ বলো না, দাঁড়াইতে না, সেজন্য তাকালাম। আমি কি বলছি? হ্যাঁ বললেন না।